হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার কে মেস ফ্যামিলিতে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি। আবার দেখো সকাল সকাল একদম পুরো নাস্তা রেডি করছি, খাওয়া হবে। মেয়ে বর এদের দুজনকে খাওয়াতে পারলেই আমি মানে খুশি। আর ওরা আমাকে খেয়ে ধন্য করে, এইটা হচ্ছে ওদের কর্তব্য। কি বলতো, খাবার খাইয়েও মানুষের মানে অনেক সময় মন জয় জয় করা যায়। বলে না, পেট থেকে বুকে পৌঁছানো, তো সেরকম একটা ব্যাপার থাকে। খাওয়া দিয়েও মানে অনেকের মন জয় করা যায়, এই হচ্ছে ব্যাপার। তো মন জয় করার কোনো ব্যাপার নেই, আমাকে তো রান্না করে এই দুটো মানুষকে খাওয়াতেই হবে, কিছু করার নেই, তাই না? তো দেখো সকালে আজকে এগরোলটাই বানিয়েছি, একটু গরম গরম এগরোল খাওয়া হবে সকালে। আর মেয়ে এটা খেয়েই স্কুলে যাবে। ভাত আমি এখন করবো না, মেয়ে বললো আমি এখন ভাত খাবো না মা, এগরোল খেয়েই যাব। তো দুটো দুটো করে তিনজনের 6 পিস বানিয়ে নিয়েছি। আর বেশ ভালো লাগে, মুখরোচক, বেশ খেতেও ভালো লাগে। বিকালের দিকে খায়, কিন্তু আমাদের কোনো কিছু খাবার অত টাইম টেবিল নেই, যখন যেটা মনে হয় খাই। মানে কেউ বলার নেই, কোনো এ নেই, নির্ঝঞ্ঝাট মানুষ যাকে বলে আমরা, আমাদের কেউ বলার নেই, যখন যেটা যায় তখন সেটাই আমরা খাই। এই হচ্ছে ব্যাপার, সকালের খাবার বিকালে, বিকালের খাবার সকালে, তো এরকম ব্যাপার, কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখো দেখতে বেশ ভালো লাগছে। বাজার থেকে কিনে খুব একটা খাই নাই মানে বলা চলে। তো এতেই আমরা খুশি, আমরা নিজেদের মতোই থাকি। তো কথায় আছে না, আমাকে আমার মতো থাকতে দাও, তো এই হচ্ছে ব্যাপার। মুখে জোয়ার লাগে। আর এখানে দেখো বন্ধুরা, মেয়ে একটা সবথেকে বড় কাজ করে দিয়ে গেছে, যেটা হলো পুজো দিয়ে। আমি যেহেতু দিচ্ছি না কদিন, তো মেয়েই মানে সেবাটা দিয়ে দিচ্ছে ঠাকুরের। আর আজকে রজনীগন্ধা ফুলের মালা দিয়ে মানে পুজো দিয়েছে, তো ঘরটা পুরো মানে একটা ফুল, রজনীগন্ধা ফুলের মানে স্মেল আসে, দারুণ সুন্দর লাগছে। আর এদিকে বিছানাও টিপটাপ করে গোছানাই আছে। আর তোমাদের দাদাভাই বাজারও করে নিয়ে চলে এসেছে, রান্না করব। পুঁই শাক নিয়ে এসেছে, আজকে পুঁই শাক রান্না হবে। আর রুই মাছ নিয়ে এসেছে, বেশ বড় বড় সাইজের একদম রুই মাছ আছে। তো ওই রুই মাছের ঝাল হবে। আর কি কি রান্না করে তোমাদেরকে পরে দেখাচ্ছি, দেখতেই পাবে। তো দেখা যায় কী কী করি। আর তার মধ্যে দেখো শাকটাকে আমি কেটে রেখে দিয়েছি। আর এখানে ভাত হবার জন্য চাল রেডি করে রেখে দিয়েছি। চিচিঙে ভাজা হবে, তো ওটাও কেটে কুটে রেখে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে ধায়ে। আর তো দেখো পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে রেখে দিয়েছি, মাছের ঝালে দেবো বলে। আর ঝিঙে আলু এগুলো কেটে রেখে দিয়েছি, বেগুন দেবো না। ঝিঙে আলু দিয়ে প্রথমে ভেবেছিলাম তরকারি করব, তারপরে ভাবলাম চলো পুঁই শাকের মধ্যেই দিয়ে দেওয়া যাক। আর ঝিঙেগুলো খুব কচি ছিল, খুব সুন্দর টেস্টিও ছিল। এই গরমের মধ্যে ঝিঙের তো প্রচুর গুণাগুণ, তাই না? ঝিঙে খাওয়াও ভালো। সবজির মধ্যে ঝিঙেটা আমার খুব ভালো লাগে, ঝিঙে পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। আর মাছটা দেখে আজকে আমি প্রচুর খুশি হয়ে গেছি, মাছটা বেশ খুব বড় বড় ছিল আর খুব সুন্দর দেখতে ছিল মাছটা। আর এখানে দেখো আমি রান্না করছি, তোমাদের দাদাভাই এসে আমার কাছে একবারে ঘর করে দাঁড়িয়ে থাকে। তো ডাল হচ্ছে, ডালটা একদিকে বসিয়েছি, মাছটা একদিকে। ফার্স্ট ক্লাসে খাবে, সেটা রান্না হয়েই গেছে কিছু কিছু, খালি চিচিঙা ভাজাটা হচ্ছে। এসিটা চালাইয়া, প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। চলো, জানালাগুলো দিয়ে দিয়েছি। ছেড়ে যাচ্ছে, হচ্ছে না দেখাতে। এটা ব্যস্ত হতো, আর এখন তেমন গন্ডগোল হচ্ছে কেন? মেঘ মেঘ করছে না, বিষে দিয়ে দেবো। এত গরম, রান্না করতে গেলে সত্যি কি কষ্ট। এটা নামিয়ে দাও। আমি খাবারগুলো ধরে ধরে নিয়ে আসে, চলো না, আমাকে একটু হেল্প করবে, চলো না, নিয়ে আসবে, চলো না।
চলো মেয়ে যেতে বসে খাবো। আর মেয়ে তো আজ পুজো দিয়েছে কত সুন্দর করে, আমি দিইনি বলে মেয়েই দিয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। পুজোটা সকাল সকাল দেওয়া হয়ে গেলে না ভীষণ ভালো লাগে মনটা। হয়ে গেছে, খেতে বসে গেছি। ভীষণ গরম হচ্ছে, আজকে ডাইনিং রুমে বসে খেলাম না, কালকে খেয়েছিলাম। আজ বেডরুমে চলে এসেছি, ছেলে দিয়ে বসে পড়েছি। রান্না করে কি কষ্ট, কত বছর গিয়ে দাঁড়িয়েছিল একবার আর স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছিল, কিন্তু হাওয়াতে না গ্যাস নিভে যাবার মতো হয়। তো ঝাড়পুরে রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো কী কী বানিয়েছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো কেমন লুকটা হয়েছে। মোটামুটি অনেকগুলি আইটেম হয়ে গেছে আজকে, কম কম করে হয়ে গেছে। তোমার দিকে একটু ঘোরাও ক্যামেরাটা, এই যে বসে গেছে কত বসেই খাবে বলে, দেখি তাও একটু দেখিয়ে দিই কি রান্না বান্না আজকে। চিচিঙে ভাজা আর এখানে ভাত আছে। এখানে আছে রুই মাছের ঝাল, 3 পিস বানিয়েছি, 3 পিস রেখে দিয়েছি, 6 পিস দেখলে তোমরা। আর একটু সাদা মতো করে করেছি, সর্ষে বাটা, ধনের বাটা, সর্ষে, ধনে, জিরে, আদা, রসুন সব একসাথে মিক্স করে বেটেছি। আর তোমাদের এরকম মাছের ঝাল আবার হয় না, আমাদের হয় পুরো একদম রিচ করে তেল ঝাল। আর এখানে আছে পুঁই শাকের তরকারি, এটাও একদম সারা সিম্পল করে, না মাছের মাথা দিতে দিয়েছে না কোনো কিছু, একদম সিম্পল আলু বেগুন, না বেগুন নয় আলু দিয়ে, ঝিঙে দিয়ে, বড়ি দিয়ে পুঁই শাকের তরকারি, একদম সিম্পল করে। এতে ওই মাছের মশলাটাই দিয়েছি, একসাথে বেটে নিয়েছিলাম, ওটাই দেওয়া হয়েছে। আর এখানে আছে মাছের তেল, এই যে এই মাছটার তেল, বড় মাছটারই তেল, এই যে এটা আমার মেয়ের খুব পছন্দ করে, তোমাদের দাদাভাই পছন্দ করে। আর এখানে হচ্ছে কর্তা মশার পছন্দের ডাল, মুসুরির ডাল বা মুসুর ডাল যাই বলো না কেন, দেখতে পেয়েছি একটু গাঢ় করে করেছি, খুব গাঢ় নয় খুব ঘন পাতলাও নয়। এই যে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, ব্যাস মুসুর ডাল। এবারে এই হচ্ছে আজকে আমাদের বৃহস্পতিবারের দুপুরের খাবার দাবার। মেয়ে স্কুল গেছে, মেয়ে এখন আসেনি, মেয়ে এগরোল খেয়ে গেছে আর পয়সা নিয়ে গেছে। বাপুজি কেক না কি ফুচকা কী সব খায়, কী বলে গো চুরমুড় এইসব কিনে খেয়ে নেয়, ঝালমুড়ি বলে, সব বলবে মা তোমরা খেয়ে নেবে, তোমরা আমার জন্য কালকে বসেছিলাম বলে, বলছে তোমরা বসে থাকো কেন, তোমরা খেয়ে নিতে পারো না, আমরা ওখানে কত মজা করি, বন্ধুরা সব একসাথে খাই করি, চিন্তা করবে না। আর তোমাদের দাদাভাই আবার কি করেছে, ছুটি হবে, মেয়ে বলে গেছে 8 পিরিয়ড হবে, 5টায় ছুটি, তো ও কী করেছে 4টে থেকে গিয়ে দাঁড়িয়ে আছে, বলছে মা পাপা অতক্ষণ গিয়ে দাঁড়িয়ে আছে কেন, তুমি কিছু বলো নি, অতক্ষণ দাঁড়িয়ে থাকে। আমি বলছি তোর বাবা ঘরে বসতেই চায় না, খেয়ে দে, বলছে তোর আমার কেমন হচ্ছে চলে যাই বলে চলে গিয়েছিল, এই হচ্ছে ব্যাপার। তো তাহলে দেখো বন্ধুরা, ভাত, ডাল, শাকের তরকারি, মাছের তেল, চিচিঙ্গে ভাজা, রুই মাছের ঝাল, একদম সাদামাটা পুরো বাঙালি খাবার দাবার। আর পুরো মানে খুবই মানে সাদামাটা মশলা দিয়েই করা হয়েছে, খুব রিচ নয়, এই যে এর জন্যই ওর এই সব পছন্দ। তো চলো কর্তা মশাইকে ভাতটা বেড়ে দিই। আচ্ছা তেল দিয়ে খাবে, তুমি খাও না, আমি খাচ্ছি। ডাল দিয়ে দিই, ঘরটা অন্ধকার বলতে কি লাইট জ্বালিনি, আর তাছাড়া বাইরে একটু মেঘ করেছে, ওই জন্য একটু অন্ধকার লাগছে, ফ্ল্যাশ জ্বালতে হয়েছে। তোমাদের দাদাভাই বলছে থালার মধ্যেই দিয়ে দাও তো, ভাতের মধ্যেই দিয়ে দাও তো। বড়মশাইকে একটু গুছিয়ে দিতে সবারই শখ লাগে, তাই না, ইচ্ছা তো হয় যে একটু গুছিয়ে গাছিয়ে, সংসারের কর্তা যে না তাকে একটু গুছিয়ে খেতে দিতে ভালোও লাগে, তাই না, নিজে হাতে। তো ডালের কালারটা দারুণ হয়েছে, আর ডালটা খুব সুন্দর, একদম পুরো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একদম পুরো গলে গেছে ডাল ভাত। মাছের তেল দিয়ে তো খাচ্ছ, ভাজা দেবো, মেয়ে খাক না, মেয়ের জন্য রাখবো তো, আমি তুমি নেবো, তুমি খাও। কেমন লাগছে বলো, বুঝেছে? মাছ দেবো, মাছটা খেয়ে পেটে এটা দেবো। কাঁচা লঙ্কা,
তোমাদের দাদাভাই শুকনো লঙ্কা খাবে না, কিন্তু কাঁচা লঙ্কা মানে 2-3টে একবারে খেয়ে নিতে পারবে, ভাত দিয়েই বলো মুড়ি দিয়েই বলো। তো দেখো 3-4টা দিয়েছে, বলছে আমাকে শুধু কাঁচা লঙ্কার তরকারি করে দেবে, মানে তরকারিতে শুধু কাঁচা লঙ্কা দেবে, গুঁড়ো লঙ্কা এমনি শুকনো দেবে না। এই ওরকমভাবে কী করে হবে, তাহলে আমি আর মেয়ে খেতে পারবো না। বলছে তাহলে অল্প দেবে আর কাঁচা লঙ্কা দেবে চিড়ে চিড়ে। চলো আমি অল্প অল্প করে নিয়ে নিই। আর এখানে আছে পুঁই শাকের তরকারি, এটাও বেশ দেখতে ভালো লাগছে, বড়ি টড়ি দিয়ে সিম্পলভাবে। ঝিঙে দিয়েছি, ঝিঙেটা বেশ ভালো লাগে। চলো খাওয়া দাওয়া করি। এখন বাজে হচ্ছে 2টো মতো বাজে। তো সব বন্ধুদেরও নিশ্চয়ই সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার অনেকে খাচ্ছে হয়তো। খাচ্ছে কি সব নিয়ে আসছে রে, আবার কি সব নিয়ে আসছে এত কিছু? মানে আজ এত দেরিতে ছুটি হলো, 8 পিরিয়ড? কি বাবা, কি কিনেছে? দই আর কি? আমি বলছি বাবা এখনো মেয়েটা আসছে না। গরম গরম সিঙ্গারা, ঠান্ডা ঠান্ডা দই হবে। ঠান্ডা ঠান্ডা দই, এই দইটা তো আমি একাই খেয়ে নেবো। আমি তো এরকম 4টে দিয়ে একা খাবো, তাহলে 4টি আনতে হয় তো। তোমার কোনটা খাই বলো? ভাত খাবি না সিঙ্গারা খাবি? আর এখানে দেখো বন্ধুরা, আমার কর্তামশাই ছোট্ট একটু ভুঁড়ি হয়েছে কর্তামশাই, তো ভুঁড়িটা বের করে বসে আছে। আর মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, স্কুল থেকে এসে খাচ্ছে। আর জামা কাপড়গুলো ছাদে ছিল, সব শুকিয়ে গেছে। আমি নিয়ে এসে এগুলোকে ভাঁজ করবো, এখন বিছানাতেই রেখেছি, ভাঁজ করে জায়গায় জায়গায় রেখে দেবো। তারপরে এখানে দেখো সিঙ্গারা যে নিয়ে এলো, সিঙ্গারা আর দই, তো ওটা একটু খাওয়া হবে। মেয়ে বলছে আমি এখন খাবো না, আমি ভাত খাচ্ছি, আমি একটু পরে খাবো। আমি দইটা পরে খাবি, একটু সিঙ্গারাটা খেয়ে নে, ভাত খাওয়ার পরে খেয়ে নিবি, সিঙ্গারাটা গরম আছে যেহেতু। তো এই হচ্ছে আমাদের সারাদিনের ছোটোখাটো একটা ব্লগ। তো ভিডিওটা এইটুকুই দেখালাম। তো কি বলবো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু আমার পাশে থেকো।